আল্লাহ পাক তাদেরকে 3 ধরনের আযাব দিয়েছেন। চিল্লায় বলেন কয় ধরনের আযাব? একটু আওয়াজ দেয়া না বললে কিন্তু বলা যাবে না। কয় ধরনের আযাব দিয়েছেন? 3 ধরনের আযাব দিয়েছেন। 3 ধরনের আযাব। 1 নাম্বার আযাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী পয়গম্বর আদম, আমার আদেশ লঙ্ঘন করে যখন গম গাছের ফলটা ভক্ষণ করে ফেললা, আমার পক্ষ থেকে আযাব চলে আসছে। তোমাদের জন্য একটা আযাব হলো তোমরা তোমাদের জান্নাতি পোশাকগুলো তোমাদের খসে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ হবে নাউজুবিল্লাহ। জান্নাতের পোশাক তোমাদের গায়ের মধ্যে থাকতে পারবে না। জান্নাতের পোশাক পরিধান করার যোগ্যতা হারিয়ে ফেলেছ। জান্নাতের পোশাক তোমাদের গায়ে থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের গা থেকে জান্নাতের পোশাক খুলে নিলাম। 2 নম্বর আরেকটা আযাব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার শ্রেষ্ঠ নিয়ামত, আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি নিয়ামত, আমি আমার বান্দাদেরকে জান্নাত দান করব। ওই জান্নাত থেকে তোমাদের 2 জনকে ইখরাজ করে দিলাম, বের করে দিলাম। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে জবান খুলে কৃপণতা ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বালাগনা উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসাবিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, বেশি ভূমিকায় যাওয়া যাবে না। আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সাহেব, আরও অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, হজরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, সহপাঠী ভাই ও বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সলেহা মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দামি একটি সময় আমাদেরকে এই দিনী ফিকির নিয়ে দিনী মজলিসে জমায়েত করে দিয়েছেন। সকলে একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন জাগে, এটা দামি সময় কেমনে হয়? এটা দামি সময় কেমনে হয়? গোটা মুসলমানের হায়াতটাই তো দামি, গোটা মুসলমানের জিন্দেগিটাই তো দামি। তবে যারা সময়টাকে কাজে লাগায় তাদের সময়টা দামি হয়, যারা লাগায় না তাদের সময় তো দামি হবে না। कामयाबी तो कम से होगी, न हुस्ने कलम से होगी, कामयाबी तो कम से होगी, न हुस्ने कलम से होगी, जिक्र के इल्तिज़ाम से होगी, फिक्र के इहतिमाम से होगी। कामयाबी सफलता, কামিয়াবি সফলতা আসবে মানুষের সুন্দর কর্মের মাধ্যমে, সুন্দর কথা বলার মাধ্যমে নয়, সুন্দর সুন্দর কথা বলার ধরনের মধ্যে নয়। কামিয়াবি সফলতা আসবে মানুষের, মুসলমানদের গোটা জীবন যদি আমলের মধ্যে লাগায়া দেয়, তাহলে ওই মুমিন মুসলমানের জীবনটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক যাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, যারা এই হায়াতটাকে দামি মনে করে আমলের ময়দানে নিজেদেরকে নিয়োজিত করে, মহান রব্বে কারীম আল্লাহ পাক তাদেরকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেন। কেমন সফলতা? এমন সফলতা যেই সফলতার কারণে তামাম দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। ওই ধরনের সফলতা আল্লাহ তাআলা দান করবেন। তামাম দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে আমাদের মতো কত মানুষ এসেছে, কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে। সব মানুষের নাম কিন্তু ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা রেজায়ে মাওলা আল্লাহর মানসা অনুযায়ী চলেছেন, আল্লাহ পাক তাদের নামগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে খোঁজ নিলে দেখা যায় অনেক প্রভাবশালী, প্রতিপত্তি, অনেক ধনী মানুষ আমাদের এলাকায় ছিল, যাদের বাড়ির সামনে দিয়ে, আঙিনা দিয়ে যদি কেউ যাইতো,
গলায় যদি একটু কেকর দিত, একটু কাশি দিত, তারপর হিসাব করে দেওয়া লাগতো। আমরা ইতিহাস জানি, মুরব্বীদের কাছে শুনেছি, বাড়ির এরিয়া যতটুকু সীমানা শুরু হয়ে গেছে, ওই সকল প্রভাবশালী লোকেরা যখন জমিনের মধ্যে বেঁচে ছিল, তাদের এরকম তাদের ক্ষমতার ভয়ে মানুষ তাদের বাড়ির সামনে কাশি পর্যন্ত দিত না। এরকম ইতিহাস শুনেন নাই? আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি তো এটা শুনেছি না, আমার বললাম না, ইশারায় বুঝে নেন। আমরা এখন খুব দামি সময়ের মধ্যে এসে পড়েছি। কেমনে দামি হলো? যে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দামি কেমনে হলো, যে দামি কেমনে হলো, যে মুসলমানের গোটা জীবন তো দামি, এর মধ্যে দামি আরো কিছু সময় আছে, তার মধ্যে এটা একটা দামি সময় হলো এই মাস। এই সময়টা, এই মাসটা কোন মাস? আমরা এইদিকে একটু তাকাই। আমরা বলি যে হুজুর এটা তো কি ইংরেজিতে কি মাস? জানুয়ারি মাস। ইংরেজি বলেন, বাংলা বলেন, দুনিয়ার জমিনে ৩,৫০০ উপরে প্রায় ৪,০০০-এর কাছাকাছি ভাষাভাষী লোক আছে। তারা তাদের নিজেদের ধর্মগুলো, নিজেদের ভাষাগুলো এস্টাবলিশড করার জন্য চেষ্টা করেছে, করতেছেও। কিন্তু সব ভাষাগুলোর মূল ভাষা তো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম তৈরি করেছেন তাদের ভাষা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। তাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতের ভাষা কি? বাংলা। জান্নাতের ভাষা ইংরেজি নয়, জান্নাতের ভাষা উর্দু নয়, বরং জান্নাতের ভাষা, জান্নাতি ভাষা হলো লিসানুল আরব। আরবি ভাষা জান্নাতের ভাষা। জান্নাতের আল্লাহ তাআলা আদম নবীকে যে ভাষাটা দান করেছেন, যে ব্যাকরণটা, ভাষাটা শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটাই হলো দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আসবে সকল ভাষার মূল। কথা বলেন ঠিক কিনা? সকল ভাষার মূল হলো আরবি ভাষা। আরবি ভাষা সকল ভাষার মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান্নাতের মধ্যে তাদেরকে থাকার অনুমতি দিয়ে দিলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের যেখানে খুশি যাও, জান্নাতের মধ্যে যেখানে খুশি খাও, খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার খবরদার, এই গাছটার কাছেও যেও না। যদি তুমি এই গাছটার কাছে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে আদম সেখান থেকেই মনে বড় ভয়, আল্লাহ তাআলার নিষেধ, ওই গাছের কাছেও যাওয়া যাবে না। খবরদার খবরদার, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, ওই গাছের কাছেও যাব না। কিন্তু পুরুষ মানুষ যতই এরকম নিজের মনের মধ্যে শক্ত নিয়ত করুক না কেন, যত বড় মাপের পুরুষ মানুষ হোক না কেন, যত বাহাদুরি হোক না কেন, এই মানুষটা পর্যন্ত একজন মানুষের কাছে ফেল হয়ে যায়। সে কি? যত বাহাদুর ব্যক্তি হোক না কেন, যত শক্তিশালী মানুষ হোক না কেন, ওই মানুষটা তাদের বিবিদের কাছে সারেন্ডার।
দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এখন পর্যন্ত পাঠানি নাই। জান্নাতের মধ্যে কবর রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে হযরতে আদম, হযরতে হাওয়া জান্নাতের মধ্যে আছে। কোথায় আছে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আল্লাহর রাস্তায় আওয়াজ দিয়ে বলেন, কোথায় আছে? জান্নাতের মধ্যে আছে। জান্নাতের মধ্যেও আদম পর্যন্ত কি হয়ে গেছে? ফেল হয়ে গেছে। বিবির কাছে সারেন্ডার। বিবি বলতেছেন আল্লাহ তাআলা তো ওই গাছের কাছে যাইতে বলছে, নিষেধ করছে, যাইতে নিষেধ করেছেন। আমার কাছে একজন ব্যক্তি আসছিল, যে ব্যক্তি আমাকে বইলা দিয়েছেন ওই গাছের কাছে যদি যায় তোমরা একটু ফলটা ভক্ষণ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত থেকে জীবনেও কোনোদিন তোমাদেরকে বঞ্চিত করতে পারবে না। হযরতে হাওয়া আল্লাহর পয়গম্বর আদম নবীকে এতটাই উৎসাহিত করে ফেললো, আদম নবী শেষ পর্যন্ত স্বামী স্ত্রী মিলে ওই গাছটার কাছে চলে গেল। তাফসিরের কিতাবের মধ্যে আসছে ওই গাছটা অনেক ধরনের নাম পাওয়া যায়। একটা নাম পাওয়া যায় গন্ধম গাছ। ওই রকম গাছ আমরা শুধু শুনি, এখন পর্যন্ত আমরা দেখি নাই। হয়তো দুনিয়ার জমিনে ওই সকল ফলের কিছুটা ফরমালিটি বা নমুনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হয়তো আপেলের মতো হবে বা কমলা লেবুর মতো বা একটা কিছুর মতো হবে, কিন্তু তাফসিরের কিতাবের মধ্যে আরো আসছে ওই গাছটা ছিল সাধারণ কোনো গাছ নয়। ওই গাছটা ভিন্ন কোনো গাছ ছিল না। ওই গাছটা ছিল গম গাছ। ওই গাছটা ছিল গম গাছ। গম গাছের মাধ্যমে মানুষ আটা তৈরি করে, ময়দা তৈরি করে, ওই ময়দা দ্বারা মানুষ আবার রুটি বানায়। রুটি বানায় খাওয়ার পর মানুষের মধ্যে এরকম একটা প্রাকৃতিক হাজত তৈরি হয়। হযরতে আদম এবং হাওয়া দুইজন মিলে গম গাছ ভক্ষণ করার কারণে তাদের পেটের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এরকম শাস্তি শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের লঙ্ঘন, আল্লাহর আদেশ লঙ্ঘন করে ওই গম গাছ যখন ভক্ষণ করলো, আল্লাহ পাক তাদেরকে 3 ধরনের আযাব দিয়েছেন। চিল্লায় বলেন কয় ধরনের আযাব? একটু আওয়াজ দেয়া না বললে কিন্তু বলা যাবে না। কয় ধরনের আযাব দিয়েছেন? 3 ধরনের আযাব দিয়েছেন। 3 ধরনের আযাব। 1 নাম্বার আযাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী পয়গম্বর আদম, আমার আদেশ লঙ্ঘন করে যখন গম গাছের ফলটা ভক্ষণ করে ফেললা, আমার পক্ষ থেকে আযাব চলে আসছে। তোমাদের জন্য একটা আযাব হলো তোমরা তোমাদের জান্নাতি পোশাকগুলো তোমাদের খসে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ হবে নাউজুবিল্লাহ। জান্নাতের পোশাক তোমাদের গায়ের মধ্যে থাকতে পারবে না। জান্নাতের পোশাক পরিধান করার যোগ্যতা হারিয়ে ফেলেছ। জান্নাতের পোশাক তোমাদের গায়ে থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের গা থেকে জান্নাতের পোশাক খুলে নিলাম। 2 নম্বর আরেকটা আযাব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার শ্রেষ্ঠ নিয়ামত, আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি নিয়ামত, আমি আমার বান্দাদেরকে জান্নাত দান করব। ওই জান্নাত থেকে তোমাদের 2 জনকে ইখরাজ করে দিলাম, বের করে দিলাম। নাউজুবিল্লাহ। এখানে শুধু শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া 2 জনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম নবী কোথায়? জমিনের মধ্যে পড়লো। বর্তমানে শ্রীলঙ্কা, সেখানে পড়লো। হাওয়া কোথায় পড়লো? হাওয়া জেদ্দা। ওই যে জেদ্দা, ওই জায়গার নাম তো জেদ্দা ছিল না। জেদ্দা শব্দ আসছে জাদ্দাতুন, জাদ্দুন, জাদ্দাতুন দাদি বানানি, জাদ্দাতুন দাদি বানানি। মুমিন মুসলমানদের এক হিসেবে
হাওয়া যেমনি ভাবে মা, আর এক হিসেবে প্রত্যেকটা মুমিন মুসলমানের নানি বা দাদি। বলেন সুবহানাল্লাহ। যেই জমিনের মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যেই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, হযরতে হাওয়া যেই জায়গার মধ্যে পড়লেন, ওই জায়গার নাম যে নামটাই থাকুক না কেন পরবর্তীতে দাদির নামে নাম হয়ে গেছে জেদ্দা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, আযাব দুইটা হয়ে গেছে। জান্নাতের পোশাক আল্লাহ তাআলা খুলে নিয়েছেন, জান্নাত থেকে বেরও করে দিয়েছেন। 3 নম্বর আরেকটা আযাব দেওয়া হবে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। ফয়সালা কি ঠেকানোর কেউ আসেনি? আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, কেউ ঠেকাতে পারবেন না। আল্লাহ পাক বললেন, স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতে পারবি না। যে অন্যায় করছস, আমার হুকুম অমান্য করে যে অন্যায় করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্বামী স্ত্রীকে দুইজনকে একসাথে থাকতে দিব না। নাউজুবিল্লাহ বলেন না। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান দুইটা জায়গায় সবচেয়ে বেশি খুশি হয়। কয়টা জায়গায়? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা জায়গায়। আর একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা জায়গায়। দুইটা জায়গায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। শয়তানকে প্রতিদিন পুরস্কার দেওয়া হয়। সমুদ্রের উপরে শয়তানদের প্রতিদিন বৈঠক শুরু হয়। শয়তানদের মধ্যে ইবলিস যে সবচেয়ে বড় শয়তান, ইবলিস বলে, তোমাদের মধ্যে কে কত বড় শয়তানি করে আসছো? একজন দাঁড়ায় বলে, আমি এটা করেছি ওইটা করেছি। একজনকে নামাজ পড়তে দেয় নাই, গরিবকে আমি দান করতে দেই নাই, এতিম অসহায়কে দান করতে দেই নাই, যাকাত দিতে দেই নাই। এই ধরনের কারণে তাদেরকে পুরস্কৃত করা হয় না। বরং এরকম শয়তান আরো কিছু চালাবেলা যখন বলে, শয়তানের লিডারকে যখন বলে, মাদ্রাসার দিকে একজন তালিবুল ইলম রওনা দিয়েছিল, আমি তো পথের মধ্যে তাকে এমন ভাবে এরকম পথের মধ্যে তার সামনে আমি খেলাধুলা উপবেশন করেছি, যেই খেলার তালে পড়ে, যেই খেলা তামাশার দিকে পড়ে মাদ্রাসার তালিবুল ইলম একদিনের জন্য মাত্র আজকে দিনটা এত নিয়মিত ছাত্র তাকে আমি মাদ্রাসার দর্শে উপস্থিত হতে দেই নাই। কারণ সে একবার যদি মাদ্রাসার দর্শে উপস্থিত হয়, ওস্তাদ যদি একবার পড়ায়, একটা কোরআনের আয়াত পড়াইলো, সে কি সওয়াব পাইলো কি পাইলো না, এই ধরনের কথা যখন বলে, শয়তান বলে সবচেয়ে ভালো কাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। একটু মেহেরবানি করে জিকির দিয়ে বলেন, জিকির করি, একটু জিকির করি, লা ইলাহা। একটু চা হবে, একটু চা হবে। শয়তান যখন এরকম বলতে থাকে, মাদ্রাসার তালিবুল ইলমকে আজকে আমি একবার দর্শে উপস্থিত হতে দেই নাই, শয়তান বলে, তুই সবচেয়ে ভালো কাজ করেছস, তোকে সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। আবার আরেক শয়তান বলে, ও উস্তাদ, আমি আরেকটা কাজ করেছি। এরা কে কি ধরনের কাজ করেছে আমি জানি না। বলতেছেন, তুমি কি কাজ করেছ, কি এমন ভালো কাজ করেছ? এরকম যখন ছোট অন্যান্য শয়তানদের মধ্য থেকে একজন দাঁড়ায় যায়, আরেকজন দাঁড়ায় গিয়ে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজায় দিয়েছিলাম, এই ঝগড়া হওয়ার কারণে এক কথায় দুই কথায় 3 তালাক তো দেয় নাই, বরং 100 তালাক দিয়ে ফেলেছে। বলে, তাহলে তো আজকে এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার তুই পাবি। সবচাইতে বড় যে আমলটা করেছিস, ওই আমলটা হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব লাগাই দিছ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যখন সুসম্পর্ক থাকবে, দেখবেন ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিকলি সুন্দর বরকত দান করবেন। এমন বরকত দান করবেন, সংসার উন্নত,
সংসারের মধ্যে সন্তানও খুব সভ্যভদ্র হবে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকে, একজন আরেকজনকে শুধু সন্দেহ করে, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাতের সুখ তাদেরকে দান করবেন না। এই ধরনের কথা যখন বলেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা, ও আদম ও হাওয়া, তোমরা দুইজন একসাথে থাকতে পারবে না, দুইজনকে আলাদা করে দিলাম, দুইজনের মধ্যে অনেক জুদা করে দিলাম, অনেক পার্থক্য, দুইজনের মধ্যে কোনো সাক্ষাৎ হবে না, দুইজনে একসাথে বসবাস করতে পারবে না। 1 বছর 2 বছর নয়, বরং 350 বছর। আল্লাহর তরফ থেকে এটা কি কম বড় আযাব নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, অনেক বড় ধরনের আযাব কিনা? অনেক বড় ধরনের আযাব। মাত্র 3 দিন 2 দিন কথা যদি না হয় বিবি সাহেবের সাথে, তাহলে দেখবেন আপনার আমার চেহারাটা কেমন হয়ে যায়। হোটেলের মধ্যে গিয়ে যত ভালো খাদ্যই গ্রহণ করে না কেন, চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকে না। বিবির হাতে রান্না, মায়ের হাতে রান্না। যখন আল্লাহর বান্দা যদি দুনিয়ার কোনো মানুষ ভক্ষণ করে, তাদের মধ্যে দেখবেন কত সুন্দর একটা নুরানি চেহারা বিরাজ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দুনিয়ার জমিনে যে মূল ভাষাটা দান করেছেন, যত ভাষায় থাকুক না কেন, সবচেয়ে মূল ভাষা হলো আরবি। আরবি হলো মূল ভাষা। এখন যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা খুবই বরকতি সময়ের মধ্যে উপস্থিত হয়েছি। এটা তাহলে বরকতি সময় কিভাবে হয়? আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, এটা বরকতি সময় কিভাবে হয়? আমরা তো জানুয়ারি মাসে উপস্থিত আছি। আসলে ভাই, জানুয়ারি বলেন, যাই বলেন না কেন, মাস কয়টা? জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, ইংরেজি মাস কয়টা? 12টা না? বাংলাতে কয়টা বলেন না? কয়টা? 12টা। বাংলা আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মা চাচি যারা আছেন, ইনারা ভালো করে হিসাব রাখেন, ময় মুরব্বীরা। কিন্তু ইংরেজি হিসাব এখন আমরা যুবকরা রাখার দায়িত্ব নিয়েছি। পাশাপাশি আরবির যে দায়িত্ব, আমরা একজন মুসলিম হিসেবে, মুসলিম আল্লাহর পক্ষ থেকে আমরা দামি নিয়ামত ঈমান পাওয়ার কারণে আমাদের মধ্যে যে আরবি হিসাবটা রাখা উচিত ছিল, সেই হিসাবটা তো আমরা জানি না। আমরা সেই আরবি মাসই তো জানি না। তাহলে কি এই মাস কি তাহলে 12টি মাস, এটা কি তাহলে দুনিয়ার মানুষই আবিষ্কার করেছে? এই প্রশ্ন জাগে নাকি ভাগে? একটু কথা বলেন। যদি কথা না বলেন তাহলে তো আলোচনা করা যাবে না। প্রশ্ন জাগে নাকি ভাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের নাম আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান কিতাবাল্লাহ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন থেকে বানিয়েছেন, যেদিন বানিয়েছেন ওদিন থেকেই আল্লাহ তাআলার গণনার মধ্যে মাস হলো 12টা। কয়টা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 12টা মাস কবে থেকে? আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকে মাস হলো 12টা। 12টা মাসের মধ্যে খুবই দামি এবং সম্মানিত মাস আল্লাহ তাআলা যে বলেছেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাস খুবই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। 4টি মাস কেমন সম্মানিত? 4টি মাসের মধ্যে একটি হলো রজব মাস, আরেকটি হলো শাবান মাস। রজব, মুহররম, জিলকাদা, জিলহজ্জা, এই 4টি মাস খুবই দামি মাস, খুবই দামি মাস। এই 4টি মাসের মধ্যে আমরা যদি আলহামদুলিল্লাহ দাখিল হই, তাহলে খুব দামি সময়ে আমরা উপস্থিত হয়েছি। 4টি মাসের অনেক দাম। কেমনিভাবে দাম বুঝে আসে আমাদের সামনে একটু যদি ইতিহাস তুলে ধরি, তাহলে দাম বুঝে আসবে। যখন মক্কা মুকাররমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেননি,
খুবই জাহলাতের পরিবেশ কায়েম হয়েছিল। মানুষ সামান্য একটু বকরির পানি পান করাকে কেন্দ্র করে যুদ্ধ বিগ্রহ শুরু করে দিত। কথা ঠিক নেবে ঠিক? ওই সময়ে যে সময় আল্লাহর কোন বান্দা যখন জানতো, তার কানের কাছে খবর আসছে, ভাই তোমার তো একটা কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান। আল্লাহর বান্দার কানে খবর পৌঁছার সাথে সাথে লজ্জাবোধ করত, এতটাই লজ্জাবোধ করে দৌড়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইতো, বাড়িতে গিয়া সর্বপ্রথম চেষ্টা করত সাথে সাথে কন্যা সন্তানকে কেড়ে নিয়ে সাথে সাথে জমিনের মধ্যে দাফন করে দেওয়ার চেষ্টা করত। যদি না পারতো এরকম তালের মধ্যে তাল লাগায় রাখতো, কখন সুযোগ পাওয়া যায় তখনই আমি আমার কন্যা সন্তানকে দাফন করে দিব। কারণ কন্যা সন্তান তো রাখা যাবে না। কন্যা সন্তান, মেয়ে সন্তান এটা বেয়াজ্জতির বিষয়। মেয়ে সন্তান হলে এটা বেয়াজ্জতি হবে, কন্যা সন্তানকে রাখা যাবে না। এই ধরনের মনের মধ্যে কল্পনা করত। আর যখনই সুযোগ পাইতো সাথে সাথে জাহলি জামানার এরকম পুরুষ মানুষগুলো তাদের কন্যাদেরকে জীবিত অবস্থায় জমিনের মধ্যে দাফন করে দিত। ওই সময়ের মানুষ এতটা জাহলাতের মধ্যে ছিল, এতটা জাহলাত, এতটা মূর্খতা, এতটা অজ্ঞতা, তারা এই ধরনের অবস্থার মধ্যে ছিল। ওই মানুষগুলো পর্যন্ত যখন বলতো যে আমাদের মধ্যে রজব মাস শুরু হয়ে গেছে, মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 4 মাসের মধ্যে আমরা এরকম যুদ্ধ বিরতি গ্রহণ করলাম, এই 4 মাসের মধ্যে আমরা কখনো এরকম যুদ্ধ করব না, আমরা এই 4 মাসের মধ্যে আমরা কখনো মানুষের মধ্যে জুলুম করব না, এই ধরনের ওয়াদাবদ্ধ তারা হইতো। এবং ওয়াদাবদ্ধ হয়ে 4 মাসকে তারা অনেকটাই সম্মান করতো। বলেন সুবহানাল্লাহ। জাহেলি জামানার মানুষরা পর্যন্ত এই 4টা মাসকে সম্মান করত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 4 মাসের মধ্যে খুবই দামি একটি মাস হলো রজব মাস। এটা এখন বর্তমান শুরু হয়ে গেছে। রজব মাসে আজকে কয়দিন যাইতেছে? মোটামুটি মনে হয় শেষ পর্যায়ের দিকে চলে আসছে রজব মাসের মধ্যে আপনারা জানেন যে রজব মাসের মধ্যে খুবই দামি একটি বিষয় বাস্তবায়িত হয়েছে, যেটা হলো সাইয়েদনা হযরত আদম নবী থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি যে সম্মানজনক আচরণ যে নবীর সাথে দেখিয়েছেন, তিনি আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআমালা করেছেন, তাকে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, রজব মাসের কয় তারিখে এই মেরাজ বা নবীজি ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, এই সম্পর্কে আসলে বিভিন্ন ধরনের ইতিহাস পাওয়া যায়। সেই সালটা, সেই সময়টা, বছরটা কোন বছর ছিল, অনেক ধরনের ইখতিলাফ আছে। তার মধ্যে আমুল হুজনি, যে ব্যথার বছর শুরু হয়ে গেছিল, নবুয়তে হিজরতের প্রায় 3 বছর পূর্বে নবীজিকে একঘরে করা হয়েছিল। আপনারা জানেন যে পাহাড়ের পাদদেশে 2 পাহাড়ের মধ্যে, চতুর্দিকে পাহাড়, তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সান্নিধ্যে এসে যেই মানুষগুলো ঈমান গ্রহণ করেছিল, যেই মানুষগুলো তাদের কন্যাদেরকে জীবিত দাফন করা থেকে বিরত হয়েছিল, যেই মানুষগুলো ঈমান গ্রহণ করার কারণে আল্লাহর হাবিবের সাথে যাদেরকে এরকম জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, আপনারা জানেননি যে আমুল হুজনি, যে দুঃখের বছর, বেদনার বছর। আব্দুল ইবনে আব্বাস বলেন, ওই ব্যথার বছর ওই জেলখানার মধ্যে থাকা অবস্থায় কতটা কষ্টের মধ্যে ছিলাম, কতটা কষ্ট ছিল। আমাদের পেটের মধ্যে কোনো খানা ছিল না, ক্ষুধার যন্ত্রণায়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় একদিন পাথর খেয়েছি নাকি অন্য কোনো
হারাম মাকলুক খেয়েছি, তাও পর্যন্ত আজ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে পারবো না। ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ানক যন্ত্রণা জানেননি? ক্ষুধার কারণে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে ফেলে। ক্ষুধার কারণে মানুষ মানুষের জীবনটাকে শেষ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিন জিন্দা করার জন্য মুমিন মুসলমান এলাকার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে যখন দাওয়াত দিয়েছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, তখন থেকে ওই দিন থেকে আল্লাহর হাবিবের সাথে একটা অন্য ধরনের আচরণ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটা সুন্দর মুআমালা করেছেন, যেই আচরণটা আসমানের নিচে জমিনের উপরে অন্য কোন নবীর শানে করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ঊর্ধ্বগমন করিয়েছেন, মেরাজের রাত দান করেছেন। মেরাজের রাত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, আরেকটা হলো বাইতুল মাকদিস থেকে আরশে আজিম, যেখানে মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি তার বাড়িতে মেহমান হয়েছেন। উম্মে হানি তার বাড়িতে মেহমান হয়েছেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আল্লাহর তরফ থেকে চলে আসছে। কার তরফ থেকে চলে আসছে? আল্লাহর তরফ থেকে চলে আসছে। আল্লাহর তরফ থেকে চলে আসছেন যখন হযরতে জিবরিল, হযরতে মিকাইল আল্লাহর তরফ থেকে যখন নাজিল হয়ে গেছেন, ঘরের চালাটা দুই ভাবে বিভক্ত হয়ে গেছে, দুই দিকে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জাগায় দিলেন, ও পয়গম্বর আপনি উঠেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন জাগলেন, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর হাবিবকে নিয়ে সর্বপ্রথম খানে কাবার দিকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। খানে কাবা যারা হজ করার জন্য গিয়েছেন, খানে কাবার অংশ কিন্তু হাতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমের মধ্যে অবস্থান করানো হইল। আল্লাহর পয়গম্বর সরদারে দু আলম আল্লাহর হাবিব হাতিমের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুয়ে পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবকে শুয়ায় দেওয়া হলো। আল্লাহর হাবিব সরদার দু আলম শুয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম গলা থেকে, গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত এরকম ফাড়া হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করাইয়া জান্নাত থেকে প্লেট আনিয়া, জান্নাতের প্লেট যার মধ্যে জমজম কূপের পানি, যেই পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পানি দ্বারা এতটা যত্ন কইরা সুন্দর কইরা ধৌত করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করিয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বাহির করিয়া, নাপাকি যদি কোনো প্রকারে থেকে থাকে দূর করিয়া, সুন্দরভাবে জান্নাতের পাত্রে, জান্নাতের প্লেটে ধৌত করিয়া হিকমত এবং ঈমান, বলেন সুবহানাল্লাহ, ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর করিয়া আবার পুনরায় সিনার মধ্যে ঢুকাইয়া, কলবের মধ্যে ঢুকাইয়া
বুকের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা আবার সুন্দর করে এরকম সুন্দর করে কি করে দেওয়া হইল, পুনরায় আবার মিলিয়ে দেওয়া হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর যে খতমে নবুয়াত আখেরি পয়গাম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখেরি নবী হবেন, সর্বশেষ নবী, এই ধরনের একটা খতমে নবুয়াতের মোহর, একটা সিল মোহর আল্লাহর হাবিবের এরকম পৃষ্ঠদেশে এরকম লাগিয়ে দেওয়া হইল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে এরকম খতমে নবুয়াতের মোহর মেরে দেওয়া হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো দেখতেছেন। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখেন কি দেখেন না? সব দেখতেছেন, আল্লাহর হাবিব সব দেখতেছেন। সর্বশেষ আল্লাহর হাবিবকে বাইতুল্লাহ থেকে আল্লাহর হাবিবকে বাইতুল মাকদিস পর্যন্ত নেওয়ার জন্য এরকম জান্নাতের একটি জানোয়ার বা জান্নাতের একটি পশু বুরাক আনা হইল। সুবহানাল্লাহ। এর আগে প্রশ্ন জাগে, ইমান এবং হিকমতের এরকম ইমান এবং হিকমতের সমন্বয়ে আল্লাহর হাবিবের সিনার মধ্যে কেন ঢুকানো হইল? কারণ আল্লাহর হাবিবকে এমন কিছু জিনিস দেখানো হইব, এমন কিছু জিনিস সম্পর্কে আল্লাহর হাবিবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হইব, যেই বিষয়গুলো সাধারণ দিলের মধ্যে ইল্লাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ। একটু জিকিরে আগে আসি, মজলিসের মধ্যে ফাঁক রাখতে হয় না। আমি তো বলেছি আমি ভূমিকা লম্বা চড়া কথা বলবো না, যে আপনাদের মধ্যে অগোছালো ভিন্ন আনুষঙ্গিক কথা বলে প্রাসঙ্গিক কথা বলে কেন সময় নষ্ট করব। একটু আগে আসেন মেহেরবানি করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুঝেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জালিসুর রহমান জান্নাতের বাগানে দ্বীনি আলোচনার মজলিসে ফাঁকা রাখতে হয় না। আরেকটা জায়গা হলো এরকম নামাজের মধ্যে ফাঁকা রাখতে হয় না। আরেকটা জায়গা বলবো নি? ওইটা বলবো? ওইটাই আগে। সুবহানাল্লাহ। ওটা স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখতে হয় না, বলেন না সুবহানাল্লাহ। বেশি ফাঁকা রাখবেন না, ওইখানে শয়তান ঢুকে বাচ্চা ফুটাইব। আল্লাহ হেফাজত করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এমন কিছু আচরণ করা হইব, যেই ধরনের আচরণটা অন্যান্য নবীদের সাথে করা হয় নাই। এমন কিছু আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখাইবেন, যেই ধরনের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে দেখান নাই। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? হায়রে যুবক, এই সুবহানাল্লাহ বুঝি না বলার জন্য কি আমরা আসছি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ধরনের বিষয়গুলো, যে বিষয়গুলো অলৌকিক বিষয়, যে বিষয়গুলো সাধারণ কোনো বিষয় নয়, ঊর্ধ্বগমন, আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া, আল্লাহর সাথে এরকম মুলাকাত হওয়া, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তাআলার মুলাকাত, সাক্ষাৎ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বিষয়টা সাধারণ কোনো বিষয় নয়। ওই জন্য ওই পরিমাণ ইমানের পাওয়ার, ওই পরিমাণ হিকমত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য জান্নাতের একটি জানোয়ার, জান্নাতের একটি পশু বুরাক, যার নাম বুরাককে আনা হইল। বুরাককে আনার পর আল্লাহর হাবিবের কাছে যখন আনা হয়েছে, সংক্ষিপ্তভাবে বলি, বুরাককে যখন আনা হয়েছে, বুরাক খুব লাফালাফি করে। হযরতে জিব্রাইল বলেন, ও বুরাক, তুমি লাফাইও না, তুমি কি জানো নি তোমার উপরে কে সাওয়ার হইব, তোমার উপরে কে আরোহণ করব, তুমি জানো নি? তোমার উপরে এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গম্বর তোমার উপরে সাওয়ার হতে যাচ্ছেন।
যিনাকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন হিসেবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠের উপরে সওয়ার হইবেন। তুমি লাফায়ও না, তুমি তাকে সম্মানের সাথে তোমার পিঠের মধ্যে উঠায় নাও। বুরাক আল্লাহর পক্ষ থেকে অনুমতিপত্র হয়ে আদিষ্ট হয়ে থেমে গেল এবং তার শরীরটা গামতে লাগলো। আল্লাহর হাবিবকে এবার পিঠের মধ্যে উঠাইয়া আল্লাহর হাবিবকে নিয়ে রওনা শুরু করলো। তার গতি সম্পর্কে আপনারা জানেন, তার চেহারা, তার নজর যতটুকু যায় ওই পরিমাণ তার তৃতীয় কদমটা উঠে। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ দ্রুত গতি সম্পন্ন বুরাক আল্লাহর হাবিবকে নিয়ে রওনা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে এরকম হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। জিবরাইল বললেন, আল্লাহর হাবিব দাঁড়ানো যাবে না, তার চেহারা দিকে মুখ করা যাবে না, আপনি আগে বাড়ান, আপনি আগে বেড়ে যান, আপনি আগে যান, তার চেহারার দিকেও আপনি তাকাবেন না, তাকানো যাবে না, আপনি আগে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার আর একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। এইরকম ভাবে যখন বলছেন, হযরতে জিবরিল বলতেছেন, খবরদার আল্লাহর হাবিব সামনে অগ্রসর হন, আগানো যাবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আগানো যাবে না। আল্লাহর হাবিব আবার অগ্রসর হইলেন। আল্লাহর হাবিবকে এরকম ভাবে একটি কাফেলা, একটি দল সালাম দিছি, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাশির। আল্লাহর হাবিবকে এরকম ভাবে যখন সালাম দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার সালামের উত্তরটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু আসতে হবে, সুবহানাল্লাহর আওয়াজ আর একটু আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আসতে বললে জোরে দেয়, জোরে বললে আসতে দেয়। আল্লাহর হাবিবকে এবার বললেন, আল্লাহর হাবিব আপনি সালামের উত্তর দেন। এরা তো সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো আপনার আগে যারা দুনিয়ার জমিনে পয়গাম্বর হয়ে আসছিলেন। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালামের উত্তর দিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের মধ্যে দাঁড়ায় থাকতে নামাজ আদায় করতেও দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার বলতেছেন, হে ভাই জিবরাইল, এবার তুমি সালামের জবাব দেওয়ার জন্য বললা, আমি তো বুঝতে পারলাম না, তুমি তো ওই বৃদ্ধ মানুষটার প্রতি দরদ দেখাইলা না, ওই বৃদ্ধা মহিলার প্রতি দরদ দেখাইলা না, তুমি এই ধরনের কাজ কেন করলা? এবার হযরতে জিবরাইল বলতেছেন, ওই যে বৃদ্ধা মহিলা, ওটা তো সাধারণ কোনো মানুষ নয়, ওটা হলো দুনিয়া, ওটা হলো দুনিয়া। দুনিয়ার অনেক বয়স হয়ে গেছে, সে উপরে সুন্দরভাবে এরকম ঘুমটা পরে বসে আছে। যদিও তার চেহারা আপনার সামনে বৃদ্ধাকারে আসছে, তার সাথে যারা মুআমালা করছে, তাকে যারা ভালোবাসছে, তাদেরকে বিয়ে করেছেন, কিছুদিনের মধ্যে আবার তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা দুনিয়ার সাথে বেশি মহব্বত করবে, তাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। সেই জন্য আপনার দিল যেন ওই দিকে না যায়, সেই জন্য আমি আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়েছি, আমি আপনাকে এরকম ফিরে নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার এরকম অবস্থা কেন? আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো এরকম মৃত একটি জানোয়ার, তার অন্বেষণকারী হলো কুকুর। দুনিয়া হলো একটি মৃত জানোয়ারের মতো, অন্বেষণকারী হলো কুকুরের মতো। যারা দুনিয়ার পিছনে লেগে যাইবে তারা তো ধ্বংস হয়ে যাইবে দুনিয়ার সাথে বিয়ে হওয়ার কারণে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় যে বৃদ্ধ মানুষ সেও আমাকে যখন বলল, তখন কেন আমাকে দাঁড়াইতে দিলা না, মুখ ফিরাইতে দিলা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবার হযরতে জিবরিল আমিন বলতেছেন, সে তো সাধারণ কোনো মানুষ না, সে হলো আল্লাহ তাআলার তরফ থেকে অভিশপ্ত শয়তান। বৃদ্ধর সুরত ধারণ করে, বৃদ্ধর সুরতি আপনাকে আকৃষ্ট করতে চায়। আপনি যদি তার সাথে একটু মোলাকাত করেন, আপনার ভিতরে দুনিয়ার বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা কুমন্ত্রণা ঢুকানোর চেষ্টা করব। সেই জন্য আল্লাহর তরফ থেকে আমি আদিষ্ট হয়েছি যেন আপনি ওই বৃদ্ধর দিকে মুখ না ফিরান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে রওনা করতেছেন। আল্লাহর হাবিবকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাইতেছেন। পথের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে কিছু মুআমালা শুরু হয়ে গেছে। বলবো নি, আল্লাহর তরফ থেকে কিছু বিষয় চলে আসছে, কিছু বিষয় আল্লাহর হাবিবকে দেখানো হইতেছে। সময় আছে? বলবো নি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় দেখানো হইতেছে। আল্লাহর হাবিব রওনা দিয়েছেন, দেখতেছেন কিছু মানুষের হাতের মধ্যে অনেক লম্বা লম্বা, এরকম অনেক লম্বা লম্বা তামার নখ, তামা দিয়ে তৈরি তামার নখ। তারা তাদের চেহারাগুলোকে নিজেদের নখ দ্বারা এরকম রক্তাক্ত করতেছে। নাউজুবিল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জিবরিলকে বললেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এই মানুষগুলো কারা? তারা তাদের নিজেদের চেহারাগুলোকে রক্তাক্ত করতেছে, আমি একটু জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরিল বলতেছেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সকল উম্মত যারা তাদের মুসলমান ভাই, যারা তাদের এক ভাই আরেক ভাইয়ের গীবত করে সমালোচনা করে করে সময়গুলো কাটাইতো। কেউ বেজার হবেন না, একটু বলবো ইনশাআল্লাহ, 7-8টা কারণ বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। গীবত করার কারণে, সমালোচনা করার কারণে তাদের চেহারাগুলো নিজেরা রক্তাক্ত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা সময় পাইলে একজন আরেকজনের গীবত করো, কিন্তু গীবত এমন মারাত্মক জিনিস যে জিনিসটা হলো জিনা করার চাইতো জঘন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা গীবত সম্পর্কে কোরআনে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কাতাল, হত্যার চাইতে জঘন্য অপরাধ জিনা। এরকম গীবত করা, সমালোচনা করা, মানুষের পরনিন্দা করা, এটার মাধ্যমে এটা হত্যার চাইতে বড় অপরাধ। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ওয়াদাবদ্ধ হওয়া দরকার, আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি নাই? আমরা কখনো যেন মানুষের গীবত না করি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের পড়াইতে যাইতেন। ছাত্রদের পড়াইতে যাইয়া মাঝে মধ্যে তার জিহ্বাকে ধরিয়া বলতেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জিহ্বার কারণে কোনো প্রকারের জবাবদিহিতা করবেন না। ছাত্ররা বলতেন, হে উস্তাদ, হে শায়েখ, আপনি নিজের বিষয়ে এতটা গ্যারান্টি কিভাবে দেন? হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, যেদিন আমার কাছে হাদিস পৌঁছেছে মানুষের এরকম গীবত করা, সমালোচনা করা, এটা জিনার চাইতে মারাত্মক। আল্লাহর কালামের মধ্যে যখন এসেছে এটা হত্যার চাইতে মারাত্মক। আমার কান কোনোদিন মানুষের এরকম গীবত তারপর থেকে কোনোদিন শুনেও নাই, আমার জিহ্বাও কারো গীবত করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আগায় গেলেন। আল্লাহর হাবিব আবার দেখলেন
এক শ্রেণীর মানুষ যারা উলঙ্গপনা হয়ে এরকম উলঙ্গ হয়ে জাহান্নামের অনেক বড় এরকম চুল্লির মধ্যে, কিসের মধ্যে? চুলার মধ্যে, চুল্লির মধ্যে উলঙ্গ হয়ে চুল্লির মধ্যে তারা উত্তপ্ত জ্বলন্ত অবস্থায় আছে। এতটা চিৎকার মারতেছেন, খুব চেঁচামেচি চিৎকার করতেছেন। এরকম চিৎকার করে করে তাদের থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা? আল্লাহর হাবিব এবার বলতেছেন, এই সকল মহিলারা হলো ওই সকল জাহান্নামী মহিলা, যে মহিলারা তাদের এরকম দেহগুলোকে, তাদের সৌন্দর্যগুলোকে তাদের স্বামীদের সামনে নয়, বরং অন্য মানুষদের সামনে বেশি বেশি প্রদর্শন করত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য তো হাদিসের মধ্যে বলেছেন, আখেরি জামানায়, শেষ জামানায় এমন কিছু মহিলা পয়দা হইব, এমন কিছু মা বোন তৈরি হইব, যারা কাপড় পরিধান করবে কিন্তু তাদের অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে বুঝে আসবে। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কাপড় পরিধান করবে, নাম কাউস্তে কাপড় পরিধান করবে, নাম কাউস্তে কাপড় পরিধান করবে, এতটাই পাতলা, এতটাই আরি কাপড় পরিধান করো ল্যাংটা। সাহাবায়ে কেরাম এই কথাটা শুনে তারা বুঝতে পারতেন না, আমাদের জামানার তো ঘটনা না। আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামের সামনে এই ধরনের কথা যখন বলতেছিলেন, সাহাবায়ে কেরাম তার বুঝতে পারতেছেন না। আমরা তো বর্তমান জামানার বাংলাদেশের মুসলমান, বুঝতে অভাব আছে নাকি? আমরা তো এই ধরনের ঘটনা প্রতিনিয়তই দেখে থাকি। সেই জন্য শহরের মধ্যে যখন যাই, মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এই শীতকাল বছরে 6 মাস 3 মাস কেন, বছরে বাংলাদেশে 12 মাসই হোক। এই সম্পর্কে কয়েকটা কথা আমি বলবো, সময় দেন আর না দেন বলবো নাকি আলোচনা এখানে শেষ? আমাকে মাইক কর্তৃপক্ষ কি বলেন? আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাকে 10 মিনিট দেন, 5 মিনিট। আচ্ছা, 5 মিনিটের ধাক্কা মানে 10 মিনিট ইনশাআল্লাহ। আপনার খুশি নে বেজার? খুশি নে বেজার? হ্যাঁ, বাড়ির রহিলে হলে কি হইব? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়াই ভালোই আছি ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সম্পর্কে, আমাদের মা বোন সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়ার দরকার আছে। আল্লাহর হাবিব মেরাজের রাত্রিতে কি দেখেছেন? আকসারু আহলুন নারি নিসাওয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে জাহান্নামের মধ্যে আমি দৃশ্য দেখেছি, অধিকাংশ মানুষই হলো মহিলা। নাউজুবিল্লাহ, আসতে কর। আমি বলবোই তো, যেহেতু এলাকা কাছে বলতেই হবে আমাকে। আমাদের মধ্যে এই ধরনের অবস্থা কেন হয়েছে? মাঝে মধ্যে শহরে যখন প্রবেশ করি, মনে হয় যে বছরে 12 মাসই বাংলাদেশে শীত থাকুক। কারণ বছরে 12 মাস যদি শীত থাকে, মা বোন যারা আছেন শহরের মধ্যে, তারা তো মেহেরবানি করে শীতের ডরে হইলেও কাপড় বেশি পরিমাণ পরতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর হাবিব সরদারে দু আলম এইরকম ভাবে সাহাবায়ে কেরামকে যখন বলতেন, সাহাবায়ে কেরাম বুঝতেন না, কাপড় পরতেন আবার ল্যাংটা। কাপড় পইরাও নি মানুষ কখনো ল্যাংটা হয়? আমাদের এই জামালপুরে বর্তমানে 2025 সালে যদি কোনো সাহাবী বেঁচে থাকতো, অথবা কবর থেকে যদি উঠাইতো, তারা বলতো আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা তো বিশ্বাস করেছি, তখন না দেখেই বিশ্বাস করেছি, কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম, আমাদের বিশ্বাস 1 গুণ 2 গুণ নয়, কোটি গুণ আরো বাইরে যাইতো। সাহাবায়ে কেরামের বিশ্বাস তো আছে, যদি এই দৃশ্য দেখতো তারা আরো অস্থির হয়ে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের সম্পর্কে কিছু কথা আমাদের মনের মধ্যে
আমাদের মনের মধ্যে অনেক ধরনের কথা জাগ্রত হয়। মন ভালো তো সব ভালো, উপরের কাপড়ে কি আছে? মন ভালো তো সব ভালো, উপরের কাপড়ে কি দরকার আছে? আল্লাহর বান্দা এই ধরনের কথা যারা বলেন, যে সকল মা বোনরা এই ধরনের কথা বলেন, মনের পর্দাটায় বড় পর্দা এই ধরনের কথা যারা বলেন, আপনাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। কারণ মনের পর্দা বড় পর্দা। তাহলে যদি বলি মনে মনে নামাজ পড়লাম, তাহলে তো বড় নামাজ হওয়ার কথা ছিল। কিন্তু না, আমাদেরকে সুন্দরভাবে পর্দানিশী হওয়া, আবেদা সলেহা হওয়ার দরকার আছে। আমি অন্যান্য ঘটনার দিকে যাব না। জামানার যারা বড় বড় আলেম, যারা আল্লাহ পাকের খাস বান্দা, যারা আল্লাহর ওলি হয়েছে, ওরা বুঝি বেপর্দা নারীর পেট থেকে আইছে। বেপর্দা নারীর পেট থেকে কখনো আসতে পারে না। যাদের চেহারার দিকে কোনো এরকম বেপুরুষ, অন্য কোনো পুরুষ এরকম একটা নজরে এরকম গায়রে মাহরাম তাকায়, ওই মা বোনের সাথে ওই মানুষটার জেনা হয়ে যায়। সেই জন্য পর্দা সম্পর্কে আর কথা বলার সুযোগ নাই, সময়ও কম। আমরা পর্দা করব, পর্দাটা যেন খাস পর্দা হয়, আবার এমন পর্দা যেন না হয়, এমন বোরকা টেডি বোরকা যেন না হয় যে বোরকা পরার কারণে ভিতরে যদিও কালি বৈশা আছে, কালুনি, ওই কালুনি যদিও এমন বোরকা পড়ছে যে বোরকা পরার কারণে উপর থেকে যুবক ভাই পাগল হয়ে গেছে। না জানি ভিতরে কি আছে। কথাগুলো বেজার হবেন না। ভিতরে হয়েছে কালি, চেহারা দিকে তাকানো যায় না। এমন বাজার থেকে এমন বোরকা কিনে আনছে, এমন কিছু পোশাক কিনে আনছে, যদিও এরকম চেহারা রূপ লাবণ্য কিছু নাই, ওই বোরকা পরার কারণে যুবক ভাইয়েরা এরকম গায়রে মাহরাম, যাদের নজরের মধ্যে সমস্যা, যাদের ইমানের মধ্যে তাকওয়ার মধ্যে সমস্যা, ওই মানুষগুলো, ওই বেচারাগুলো বারবার তাকায়। এই জন্য গুনাহ তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের পর্দাও কিন্তু দায়ী, কথা ঠিক কিনা? আবার তো বর্তমানে অনেক মা বোন এরকম হিজাব পরিধান করে, আমার মাদ্রাসায় এটা সাম্বাদুর বোরকা, আমি বলেছি সাম্বাদুর হিজাব আমার মাদ্রাসার জামিয়া আরাবিয়াতে নিষিদ্ধ। সাম্বাদুর বোরকা, সাম্বাদুর হিজাব যারা পরেন, এই ধরনের সাম্বাদুর বোরকা পয়রা, সাম্বাদুর হিজাব পয়রা পর্দা হয় না। আল্লাহর হাবিব যেই পর্দার কথা বলেছেন, বড় চাদরের কথা বলেছেন, লম্বা আলোচনা হয়ে যাবে, যাওয়া যাবে না। আমাদের ঢিলে ডালা জামা পরিধান করতে হবে। ওলামায়ে কেরাম গবেষণা করে থাক যে বোরকাগুলো হিজাবগুলো আছে, অনেক বেশি পরিমাণে পাট আছে, কাপড় বেশি, ওই কাপড় বেশি ওয়ালা ওই বোরকাগুলো, ওই হিজাবগুলো আমাদের পরা দরকার। আমাদের মা বোনদেরকে ওই ধরনের হিজাব কিনে দেওয়া দরকার। আর আমরা কিনে আনি সাম্বাদুর বোরকা, সাম্বাদুর হিজাব, যেগুলো পরিধান করলে এমনিই ভালো দেখা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের ঈমান তো দুর্বল, আমাদের মধ্যে তো সমস্যা তৈরি হবে। সেই জন্য আমাদের উচিত, আমাদের গার্জিয়ানদের উচিত যে আমাদের মা বোন, আমাদের কন্যাদেরকে এরকম খাস পর্দা বোরকা করানোর জন্য ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তাদেরকে এরকম সব বিষয়গুলো আমল করানো। মনে চাইলাম আর করলাম, এটা হবে না। আপনি আলেমের কাছে যান, একজন ইমামের কাছে যান, একজন খতিবের কাছে যান, তারপর গিয়ে এরকম মাসআলাগুলো জেনে আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনরা তো এরকম এতটা বেহায়াপনা হয়ে গেছে। এখন আমাদের এলাকা সম্পর্কে কিছু মা বোনদের সম্পর্কে বলতে হয়, মরিচ তোলার জন্য মা বোনরা আমাদের ক্ষেতের মধ্যে প্রবেশ করে, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, পেটের দায়ে, খিদার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, জীবিকা নির্বাহের জন্য আপনি চোরের মধ্যে মরিচ তুলতে যাবেন, নিষেধ নাই, আল্লাহর হুকুম, নামাজ পড়ে যান, আল্লাহর হুকুম, খাস পর্দাটা করে যান। আপনি যেই দুঃখের কারণে, ব্যথার কারণে, মনের মধ্যে ব্যথা নিয়া
মানুষের বাড়িতে মানুষের ক্ষেত্রে মরিচ উঠাইতে গেছেন। প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত খাস পর্দা করার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ সাবধান করবেন। ও মা, কাল হাসরের ময়দানে জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার আপনার অনেক মা বোনেরা চর এলাকায় মরিচ উঠাইতে যাইয়া একজন আরেকজনের ক্ষেত থেকে লাউ বা অন্যান্য অনেক তরকারি উঠাইয়া লয়ে আসে। এই ধরনের আছে নাকি নাই? আমাদের চর এলাকা জালালের পাড়া নাই, জালালের পাড়া এলাকায় নাই। এই ধরনের আমল যারা করেন ওই সমস্ত মহিলা কাল হাসরের ময়দানে চোর হিসেবে সাব্যস্ত হইবে। চোর নয় বরং চুন্নি। এই চুন্নির কারণে আচুন্নির জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন না। শুধু তাই নয়, অনেক মা বোন আছে চোরের মধ্যে মরিচ উঠাইছে, মরিচ উঠাইয়া অন্যজনের ক্ষেত থাইকা তরকারি তুলেছে। আবার দেখেন আরো বড় বড় ধরনের গুনাহ করে। কেমন গুনাহ জানেননি? ওই ধরনের গুনাহগুলো যেমন বলেন, আপনি চোরের মধ্যে মরিচ উঠাইতে গেছেন, ওইখানে আপনার প্রাকৃতিক হাজত আসতে পারে নাকি পারে না? আমার আলোচনাগুলো একটু ব্যতিক্রম। প্রাকৃতিক হাজত আসতে পারে। আপনার জন্য উচিত হলো 10 জন 15 জন আপনারা যেখানে মরিচ উঠাইতে যাইবেন ওই জায়গায় যাইয়া সর্বপ্রথম একটা জিনিস করবেন, একটা আমল করবেন। আমি ছোট মানুষ, বেশি বড় বক্তা নয়, আপনাদের কাছে আবেদন করলাম, মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন। আমি যেহেতু চর এলাকার সন্তান, এই বিষয়গুলো খুব কাছ থেকে জানি, সেজন্যই আপনাদেরকে বলতেছি। সর্বপ্রথম কি আমল করবেন বলবো। সর্বপ্রথম একটি আমল করবেন, ওই যে ক্ষেতের মধ্যে যেই গৃহস্থের মরিচ তুলবেন ওই ভাইকে বলবেন, ভাই আমরা তো পেটের দায়ে আপনার ক্ষেতের মধ্যে মরিচ উঠাইতে আইছি, আপনার কাছে একটি আবেদন, আপনি আমাদের জন্য একটি হাজতখানা করে দেন, একটি জরুরত সারার জন্য একটা জায়গা করে দেন। ওই জায়গার মধ্যে সুন্দর করে আমাদের জন্য পাটের ছালা বা প্লাস্টিকের ছালা দিয়া সুন্দর করে একটি এরকম বাথরুম বা আমাদের জন্য একটা জায়গা করে দেন। ওপরেও একটা পর্দা থাকবো, চতুর্দিকে পর্দা থাকবো। আমরা যেন আমাদের দ্বীন ঈমান আল্লাহর জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য হেফাজত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। পেটের দায়ে বন্দের মধ্যে আসছি, পেটের দায়ে ক্ষেতের মধ্যে আসছি, কিন্তু ঈমান বেচতে পারবো না, পরকালে জাহান্নামের লাকড়ি হতে পারবো না। এই ধরনের আমল যদি আল্লাহর কোনো বান্দি করে, আমাদের চর এলাকার মা বোন হোক না কেন, জান্নাতের মধ্যে কাল হাসরের ময়দানে তার আসন হবে অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আমার আলোচনায় 7টা আলোচনা, এর মধ্যে 2টা পয়েন্ট সম্পর্কে বলেছি। আসলে কথা বলার সুযোগ নেই, বারবার চিঠি আসতেছে, কথা বলার কোনো সুযোগই নেই। ইনশাআল্লাহ আজিজ যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে আলোচনা করব। আর 2টা কথা বলে আলোচনা শেষ করে দেব। সেটা হলো, আমার এলাকা রুহিলি জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা আমাদের ইউনিয়নের সর্বপ্রথম প্রায় 5 বছর মতো হচ্ছে। সেখানে আলহামদুলিল্লাহ জামাতে শরহে বেকায়া পর্যন্ত খোলা আছে। প্রায় 150 জনের উপরে ছাত্রী আছে। খুবই সুন্দর পরিবেশ। একটু মেহেরবানি করে হলেও, একটু পরিবেশ দেখার জন্য হলেও, একটু মাদ্রাসাটা বরকতের নিয়তে একটু দেখার জন্য হলেও ইনশাআল্লাহ আজিজ, মেয়ে ভর্তি করেন আর না করেন, একটু মেহেরবানি করে আসবেন ইনশাআল্লাহ মাদ্রাসাটা দেখার জন্য। পাশাপাশি আরেকটি আবেদন করব, জামালপুর শহরে যদি কখনো জুমার দিন প্রবেশ করেন, যে একটি জাবেদ কলোনিতে যে একটি মসজিদ আছে, পুরাতন বাস স্ট্যান্ড মসজিদ, সেখানে জুমার নামাজের খতিব হিসেবে আছি আলহামদুলিল্লাহ 3-4 মাস যাবত। আপনাদেরকে আমি জুমার এরকম দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ আজিজ আসবেন। পাশাপাশি আরেকটি কথা আপনাদের আবেদন রাখবো, বর্তমানে আমরা আমাদের সামনে যে ইজতেমা সম্পর্কে বিভিন্ন তথ্য পাচ্ছি, আমরা মেহেরবানি করে ওলামায়ে কেরামের সাথে থাকবো। একটু আওয়াজ দেন না, কাদের সাথে থাকবো? আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, সে ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, এটা ঠিক আছে। আমি হুজুর হয়ে যদি ডাক্তারগিরি দেখাতে যাই, সেখানে ভুল হবে নাকি শুদ্ধ হবে? একটা আওয়াজ দিয়ে বলেন না, শুদ্ধ হবে নাকি ভুল হবে? সেই জন্য বাংলার জমিনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে আমাদের সামনে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান,
যে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি তারিখটা বলেন না, 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহুল আজিজ আমরা দ্বীনি বিষয়ে উলামায়ে কেরামকে কখনোই ওভারটেক করতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন পারবো? আমরা দ্বীনি বিষয়ে আখিরাতের লাইনে, দুনিয়ার বিষয়ে আমি বাদ দিলাম, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আখিরাতের লাইনে আখিরাতের বিষয়ে যেখানে টঙ্গীর ইজতেমার ময়দান আমাদের আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয়, সেই জন্য উলামায়ে কেরামকে আমরা ওভারটেক করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সহায় হন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম জাযায়ে খায়ের দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।